আজকে আমি রিভিউ করব ময়দান সিনেমাটা। সো ময়দান সিনেমাটা আমার কেমন লেগেছে সেটা নিয়েই বলবো। তো শুরু করা যাক। ময়দান সিনেমাটা আমার ব্যক্তিগতভাবে পার্সোনালি কেমন লেগেছে এবং ময়দান সিনেমাটার স্ট্রং পয়েন্ট কি উইক পয়েন্ট সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো লেটস বিগিন। ময়দান সিনেমাটা আমার বেসিক্যালি খুবই ভালো লেগেছে। আমি যদি ফার্স্টে স্ট্রং পয়েন্ট বলি, এই সিনেমার স্ট্রং পয়েন্ট হচ্ছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কাস্টিং। এই সিনেমার কাস্টিং খুব ভালো হয়েছে এবং কাস্টিংয়ের পর যদি সেকেন্ড পয়েন্ট বলি সেটা হচ্ছে পারফরমেন্স ওয়াইজ সবাই খুব ভালো করেছে। স্পেশালি অজয় দেবগন তো কোনো কথাই নেই। অজয় দেবগন শাহিদ আব্দুল রাহিমের চরিত্রে একদম জাস্ট ফাটিয়ে দিয়েছে। কেন এখানে অজয় দেবগনের ওপরই বেসিক্যালি বলতে সিনেমাটা দাঁড়িয়ে, কেন এটা একটা স্পোর্টস বেসড ফিল্ম এবং একটা বায়োপিক। শাহিদ আব্দুল রাহিমের ওপর জীবনী নিয়ে এই সিনেমাটা নির্মাণিত। তো এই সিনেমাটা মেনলি প্রধান যাকে বলে যদি যার ওপর হচ্ছে সেটা হচ্ছে অজয় দেবগনের ওপর। সো অজয় দেবগন শাহিদ আব্দুল রাহিমের চরিত্রে খুব ভালো করেছে। এবং শাহিদ আব্দুল রাহিম সম্পর্কে আমি একটু বলে দিই, তিনি একজন ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ ছিলেন 1952 এবং 1962 সালের মধ্যে, যিনি জাকার্তা অলিম্পিক গেমসে সোনার পদক জিতেছিলেন ভারতীয় ফুটবল টিমকে। এবং তিনি কিভাবে ইন্ডিয়ান ফুটবল টিমকে এই সোনার পদক জিতেছিলেন সেটা নিয়ে গল্পটা এই সিনেমাটা, এবং সেটা দেখার জন্য আপনাকে ময়দান সিনেমাটা অবশ্যই দেখতে হবে। এবং থার্ড পয়েন্ট যদি শুধু অজয় দেবগন না, অজয় দেবগন ছাড়াও যদি বাকি যারা কাস্টিং আছে তারাও খুব ভালো পার্ট করেছে। স্পেশালি ইন্ডিয়ান ফুটবল টিমে যারা পার্ট করেছে, এগুলো নতুন ছেলে যারা পার্ট করেছে তারা খুব ভালো পার্ট করেছে। তাদের মধ্যে দুটো ছেলে তো জাস্ট দারুণ কাজ করেছে, যেটা যাদেরকে বলবো সেন্টার অ্যাট্রাকশন। ফার্স্ট পিকে ব্যানার্জির চরিত্রে যে ছেলেটা পাঠ করেছে এবং সেকেন্ড চুনি গোস্বামীর চরিত্রে যে ছেলেটা পাঠ করেছে, এরা দুজন জাস্ট অনবদ্য। এবং চুনি গোস্বামীর ছেলেটা বাঙালি এবং তাকে কলকাতা থেকেই পিক করা হয়েছে এবং দারুণ পিক করা হয়েছে। চুনি গোস্বামীকে ছোটোবেলায় ঠিক যেরকম দেখতে ছিল, এই ছেলেটাকেও বলতে গেলে অনেকটা কাছাকাছি গেছে, তাকে ভালো সিমিলার দেখতে, এবং সে খুব ভালো অভিনয় করেছে। এই সিনেমার ক্লাইম্যাক্স অত্যন্ত ভালো, মানে অনেক দিন বাদে আমি লাস্ট আমার মনে আছে আমি হলে কেঁদেছিলাম দাঙ্গাল সিনেমাটা। এই সিনেমাটার লাস্ট সিনটাও দেখেও আমি কেঁদে ফেলেছিলাম, কেন এই সিনেমার ক্লাইম্যাক্স জাস্ট অত্যন্ত ভালো। ক্লাইম্যাক্সের যেভাবে ফুটবল ম্যাচটা দেখানো হয়েছে, যেভাবে সাসপেন্স বিল্ড আপ করা হয়েছে এবং যেভাবে পুরো ক্রাউড যে অ্যাটমসফিয়ার এবং যেভাবে যে ইন্টেন্সিটি তৈরি করা হয়েছে, যেটা জাস্ট অসাধারণ। এবং ক্লাইম্যাক্সের সব কিছু হল মানে ক্লাইম্যাক্সটা জাস্ট অসাধারণ হয়েছে। দাঙ্গালের পর আমি এই অনেক দিন বাদে ক্লাইম্যাক্স মানে হলে বসে সিনেমা দেখার সময় লাস্ট সিনটা কাঁদছিলাম বেসিক্যালি, এবং ফিল করছিলাম, গায়ে পুরো গুজবাম্প হচ্ছিলো, মানে এতটাই ভালো ক্লাইম্যাক্স সিন হয়েছে। এই সিনেমার যদি উইক পয়েন্ট নিয়ে কথা বলি, উইক পয়েন্ট আমার খুব কয়েকটা লেগেছে, কিন্তু সেই উইক পয়েন্টটা আমি মনে করি খুব স্ট্রং হয়ে গেছে কোথাও না কোথাও, যার জন্যে সিনেমাটা আমি এক্সপেক্ট করেছিলাম যতটা বিশাল বড়োভাবে চলবে, হয়তো সেই অনুযায়ী অতটা চলেনি। তার কারণ এই সিনেমাটার যে লেন্থটা, মানে সিনেমাটার যে মানে ডিউরেশন টাইম, সেটা অনেকটা বড় হয়ে গেছে। কোথাও আমি মনে করছিলাম 3 ঘন্টা 1 মিনিটের বইয়ের যদি এটা যদি 2.5 ঘন্টা কি 2 ঘন্টা 45 মিনিটের বই হতো তাহলে খুব ভালো হতো এই সিনেমাটা। তাহলে হয়তো যা রেসপন্স এই বইটার হয়েছে, বা দর্শক যেভাবে বইটাকে অ্যাপ্রিসিয়েট বা যেভাবে তোমার গ্রহণ করেছে, অ্যাকসেপ্টেন্স করেছে, আরও বেশিভাবে অ্যাকসেপ্ট করতো। এবং এই সিনেমার যে ফার্স্ট হাফ, সেটা একটু হলেও আমি মনে করি একটু বোরিং আছে, খুবই স্লো। তার এডিটিং যদি আরেকটু ফাস্ট হতো তাহলে সিনেমাটা আরও বেশি এনগেজিং এবং ভালো হতো। এবং ফার্স্ট হাফের যে স্ক্রিন প্লেটা, সেটাও কোথাও না কোথাও একটু স্লো। স্পেশালি যখন ইন্ডিয়ান ফুটবল টিম তৈরি হওয়ার পর যে কনস্পিরেটিসটা শাহিদ আব্দুল রাহিম অর্থাৎ অজয় দেবগনের পেছনে যেভাবে লাগা হচ্ছে তাকে তার লক্ষ্যে না পৌঁছানোর জন্য, সেটা কোথাও না কোথাও ওই জায়গাগুলো বড্ড বেশি রিপিটেটিভ মনে হয়েছে আমার, এবং ভীষণ স্লো মনে হচ্ছে। তার জন্যে কী হয়েছে, যখন বইটার সেকেন্ড হাফ থেকে যে পেজটা ধরছে, সেটা ফার্স্ট হাফে যখন ইন্টারভ্যালের আগে অবধি একটু স্লো হওয়ার কারণে একটু বোর ফিল হচ্ছে। সো এটাই আমার বলার ছিল। আমার ব্যক্তিগতভাবে সিনেমাটা কেমন লেগেছে, আমার বলতে গেলে সিনেমাটা খুবই ভালো লেগেছে। ফার্স্ট হাফ সেকেন্ড হাফের মধ্যে সেকেন্ড হাফটা বইটার বেশি ভালো। আমি বলবো সিনেমাটা যারা আপনারা দেখেননি, ওটিটিতে এসে গেছে, আপনারা অবশ্যই সিনেমাটা দেখুন। আমি গ্যারেন্টি বলতে পারি আপনাদের সিনেমাটা ভালো লাগবে। আর যারা ফুটবল ভালোবাসে, স্পোর্টস এবং ফুটবল যারা প্রেমী, তাদের তো ডেফিনেটলি ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো রকম মুভি রিভিউ পাওয়ার জন্য। থ্যাংক ইউ।